সমস্ত আহলে বায়াতের অর্থগণ, অনুসারীগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 9ই মুহররম, 7 তারিখ থেকে কালবরত পানি ইমাম হুসাইনের পরিবারের জন্ম বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কিন্তু আপনারা সবাই জানেন তারা কারবালার প্রান্তরে কিভাবে কষ্ট করতেছেন। এই কাফের জেলার নির্মমভাবে তাদেরকে, ওনাদেরকে, ইমাম পরিবারকে নির্মমভাবে তারা শহীদ করে দিয়েছে। তাদের দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, কোরআনের মুফাসসির ছিল, বড় বড় আলেম ছিল, বড় বড় উলামায়ে কেরাম ছিল, আলেম ছিল, কিন্তু তারা ইমাম হুসাইনকে চিনে নাই। তারা কি বলেছিল? তারা বলেছিল ইমাম হুসাইনকে তাড়াতাড়ি শহীদ করে ফেল, কারণ আসরের নামাজ কাজা হয়ে যাবে। দেখছেন মুসলমানদের কি ধরনের মুসলমান? ইমাম হুসাইনের তাবুতে নামাজ হচ্ছে, কাফেরদের তাবুতে নামাজ হচ্ছে, অথচ তারা পেট থেকে ইমাম হুসাইনকে পেয়ে তারা ইমাম হুসাইনকে চিনতে পারে নাই। তারা বলে যে আসরের নামাজ কাজা হয়ে যাবে, তাড়াতাড়ি ইমাম হুসাইনকে কতল করে ফেলো। তারা কি ধরনের মুসলমান? তারা কি করে মুসলমান হতে পারে? কোরআন পড়লেই, হাফিজ হলে, মুফাসসির হলে, বড় বড় আলেম হলে ইমানদার হওয়া যায় না, আলেম হওয়া যায় না। আলেম হতে গেলে কি করতে হবে? নবীর আহলে বায়াতে ভালোবাসা প্রথম শর্ত, যেটা আল্লাহ কুরআন শরীফে ঘোষণা করেছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা। এই হাদিস আপনি বলবেন যে আমি আমার ফরজের বিনিময়ে আপনাদের কাছে আমি কোনো কিছু চাই না, আমি শুধু চাই আমার নিকট আত্মীয় মহব্বত ভালোবাসা চাই তোমাদের কাছে, এর থেকে কিছু চাই না আমি। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাদের নিকট আত্মীয় কারা, যেটা আমাদের জন্য মহব্বত করা ফরজ হয়ে গেল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাওলা আলী, মাহবুবে জান্নাত, ইমাম হাসান, ইমাম হুসাইন আলাইহিস সালাম। এই আমাদের করণীয় কি? আপনারা বলেন, নামাজ ফরজ, ইমাম হুসাইনের ভালোবাসা, আহলে বায়াতের ভালোবাসা আমাদের জন্য ফরজ, অথচ তারা নামাজ পড়ছে, এই যারা নামাজ পড়ছে তাদের তাবুতের মধ্যে নামাজ হয়েছে, ইমাম হুসাইনের তাবুতে নামাজ হয়েছে, অথচ ইমাম হুসাইনকে প্র্যাকটিক্যাল ইমাম হুসাইনকে পেয়ে তারা প্র্যাকটিক্যাল নামাজকে পেয়ে তারা ইমাম হুসাইনকে চিনে নাই, তারা নামাজকে চিনে নাই, তারা অনুমানে নামাজ পড়ে, তারা বর্তমানে নামাজ পড়তে পারে নাই। তারা কি করে মুসলমান হতে পারে? তারা কি মুসলমান আছে? তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। নবীর আহলে বায়াতকে তারা শহীদ করছে, তারা কখনো মুসলমান হতে পারে না। দেখেন, সবাই অনেকে বলে যে আহলে বায়াতের সম্পর্কে বললে নাকি আমরা সাহাবীদেরকে গালিগালাজ করছি। সত্যি না, আমরা কোন সাহাবীদেরকে গালিগালাজ করছি না। আল্লাহ রাসূল বলছেন, আমাদের সাহাবী নক্ষত্র সমতুল্য। তবে বুঝতে হবে কারা সাহাবী, চিনতে হবে মক্কা বিজয়ে পরে যারা সাহাবী হয়েছে, মক্কা বিজয়ের আগে যারা সাহাবী হয়েছে তারা এক নয়, এক সমান নয়। সাহাবীদের মধ্যে পার্থক্য আছে, সবাইকে গ্রহণ করলে হবে না। যারা নবীর আহলে বায়াতকে যারা নির্মমভাবে তারা আহলে বায়াতকে যারা তারা শহীদ করে ফেলেছে, তাদেরকে তো আমরা সাহাবী বলতে পারি না, আমরা কখনো পারি না।
আমরা সাহাবীদেরকে কোনো দোষ দিচ্ছি না, কোনো সাহাবীকে আমরা কটাক্ষ করে বলছি না। যারা নবীর আহলে বায়াতকে যারা মানে না তারা কি করে সাহাবী হতে পারে? যারা ইমাম হুসাইনের মতে তলোয়ার হাজার হাজার বল্লম তীর মারতে পারে তাদেরকে কি করে আমরা সাহাবী বলতে পারি? আমরা কখনো সাহাবী হিসাবে বলতে পারি না। নবীর আহলে বায়াত আমাদের জন্য ঈমান, নবীর ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কি করে ইমানদার হতে পারবো? নবীর আহলে বায়াতের ভালোবাসা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা কি করে ইমানদার হতে পারি? আমরা কখনোই ইমানদার হতে পারি না। দেখেন আমরা কাউকে কথা করে বলি না, আমরা জানি যে সবাই যারা নবীর আহলে বায়াতের মহব্বত করতে যারা তারা নবীর আহলে বায়াতের পিছনে পিছনে তারা বেহেশতে যাবে। যারা নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা নবীর আহলে বায়াতের পিছনে পিছনে তারা বেহেশতে যাবে। নবীর আহলে বায়াতের স্মরণে যদি এক ফোঁটা চোখের পানি আমরা ফলাইতে পারি, এক ফোঁটা চোখের পানি আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন, ইয়া হুসাইন। আমাদের হুসাইনের দরকার আছে কিনা? হুসাইনের প্রয়োজন আছে কিনা? আমরা জান্নাত চাই কিনা? চাই না। জান্নাতে যেতে গেলে হুসাইনের প্রয়োজন আছে কিনা? আমরা চাই নবীকে চাই না, আমরা আব্বা ফাতিমাকে চাই না, আমরা ইমাম হাসান হুসাইনকে চাই না, আমরা মওলা আলীকে চাই না। ওনাদেরকে যদি চাই ওনাদের আদর্শ মানতে হবে, আমাদের মানতে হবে, মানতে অবশ্যই মানতে হবে। আমাদের এই আহলে বায়াতের পথ ছাড়া আমাদের পাওয়ার কোনো আর উপায় নাই। দেখেন আমাদের সময় সময় হয়ে গেছে মনে হয়। আমি আপনাদের সামনে এর বেশি বলতে চাই না, কারণ তারপর মর্মান্তিক ঘটনা যদি আপনাদেরকে বলি সে সারাদিন বলে শেষ করা যাবে না। তারা নবীর আহলে বায়াতকে নবীর বাগানকে কিভাবে ধ্বংস করছে, তারা আবার কি করে নিজেকে মুসলমান দাবি করতে পারে? তারা কখনো মুসলমান হতে পারে না, তারা কখনো মুসলমান হতে পারে না। আমরা সত্যিকার মুসলমান যদি হতে চাই নবীর আহলে বায়াতের ভালোবাসা ছাড়া আমাদের কোনো গতি নাই। আমরা নবীর আহলে বায়াতের ভালোবাসা চাই। দেখেন নবীর আহলে বায়াত আখেরাতের ভালোবাসা ছাড়া আমাদের উদ্ধারে কোনো গতি নাই। নবীর আহলে বায়াত আমরা কার জান্নাতে যাবো? আমরা জান্নাতে কার যাবো? নবীর জান্নাতের সরকার কে হবে? ইমাম হাসান ইমাম হুসাইন হবে, মা খাতুনের জান্নাত হবে। ওনাদের ছাড়া আমাদের কোনো উদ্ধার নাই। নবী আমাদেরকে সাহায্য করতেন না, ওনাদেরকে যদি আমরা ভালোবাসতে জানি না নবী আমাদেরকে সাহায্য করবেন না। নবী ছাড়া আমরা কখনো বেঁচে যেতে পারবো না। আমরা আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের চরণ মুবারকের আশা করি, আমরা মওলা আলীর চরণ মুবারকের আশা করি। আমরা মওলা আলীর চরণ ছাড়া আমাদের কোনো গতি নাই। জীবনের একটা কালামের মধ্যে আছে তোমারই চরণের আশা করে ত্রিভুবন রহিম সুরতে মওলা বিরদর্শন। আমরা চাই একটু সময় থাকে ওই রহিমের সুরটা দেখতে চাই। আমরা চাই কি না? চাই না। আমি এখানে আমি কি বলবো আপনাদের কাছে সংখ্যা নাই, আমাদের বলার কিছু নাই। আপনারা সবাই নবীর আহলে বায়াতের চরণের আশা করবেন, দেখবেন একদিন এখন বুঝবেন না যখন আমরা হাসরের মাঠের ময়দানে আমরা তো দাঁড়াবো, নবী যখন আমাদের জন্য আল্লাহ পাকের কাছে সেজদা করি আমতি করে কাঁদবেন যে আমরা কি নবীর আহলে বায়াতের জন্য আমরা এক ফোঁটা চোখের পানি পড়াইতে পারি না? যে আমরা কি আহলে বায়াত ছাড়া আমাদের কোনো গতি আছে? আমাদের গতি নাই। আমাদের মহরমটা যে হচ্ছে এটা 1-2 দিনের না, এটা 250-300 বছরের যাবত ধরে আমাদের কোনো পুরস্কার করে আসছে। দেখেন আমি এখানে আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম, আমার বক্তব্য অতিবাহিত করবো না। এখন হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ইয়া আল্লাহ পাক, ইয়া রহমান রহিম, ইয়া আল্লাহ আমাদের সমস্ত গুনাহ আমাদের মাফ করে দেন। আমাদের গুনাহটা যদি মাফ না করেন আমরা বিপদগ্রস্ত হয়ে যাব। ইয়া আল্লাহ আমরা সবাই আহলে বাইতের অনুসারী। ইয়া আল্লাহ আপনারা আহলে বাইতের উজিলায় আমাদের তামাম জিন্দেগির গুনাহটা আমাদের মাফ করে দেন। ইয়া আল্লাহ আমরা কিছু জানি না, আমরা গুনাহগার বান্দা, আমরা পাপী তাপী, আমরা কিছু জানি না। ইয়া আল্লাহ আমরা গুনাহগার, গুনাহ আছে বলে আমাদের শাফায়াত আছে। যদি গুনাহগার আমরা গুনাহগার না হতাম তা আমাদেরকে কে শাফায়াত করতে? যেহেতু আমরা গুনাহগার এই জন্যই আমাদেরকে শাফায়াত করার জন্য রহমতুল লিল আলামিন আমাদের আকায়ে তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই দুনিয়ার মধ্যে সারা জাহানের জন্য প্রেরণ করছেন, আমাদের কাছে রহমতুল লিল আলামিন হিসাবে প্রেরণ করছেন। এই কারণে আল্লাহ কোরআন শরীফে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এখানে যারা আছেন উপস্থিত আছেন আহলে বাইতের পক্ষ যারা আছেন আল্লাহ প্রত্যেকের গুনাহটা মাফ করে দেন। আল্লাহ প্রত্যেকের জীবনের গুনাহটা মাফ করে দেন। আমাদের সারা জিন্দেগির গুনাহটা মাফ করে দেন। আল্লাহ আপনার নবীর আহলে বাইতের উসিলায় প্রত্যেকের মনে নেক মকসুদ পূর্ণ করে দান। ইয়া আল্লাহ আমাদের আহলে বাইতের মহব্বতকে আমরা সারা জীবন করতে পারি। মৃত্যুর আগ পর্যন্ত যাতে আমরা ইয়া হুসাইন ইয়া হুসাইন ইয়া হুসাইন করে যাতে আমাদের ইমাম হুসাইনের সাথে যাতে আমরা ইয়া হুসাইন করে যাতে আমাদেরও শাহাদাত হয়ে যায়। ইয়া আল্লাহ আমাদের কবুল করুন। ইয়া আল্লাহ আমাদের প্রত্যেকটি গুনাহটা কবুল করুন, গুনাহটা কবুল করুন আপনার হাবিবের ওসিলায়। ربنا لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا وجعلنا بكماله كشفت بجماله أسن جميع كتاله صلوا عليه وآله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما وصلى الله تعالى خير خلقه نور ذاته سيدنا محمد وعلى آله وأهل بيته أجمعين آمين آمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم